আমার মা বোনেরা যদি ভালো হয়, মা বোনের পেট থেকে যে সন্তান আগামীতে আসবে, আসার সাথে সাথে ফিলিস্তিনের বাচ্চাদের মতন বাতিলের বিরুদ্ধে মুজাহিদ তৈরি হবে। জোরেকার কথা, ঠিক কথা বলেন। আপনার বলেন তো, হাফেজি মাদ্রাসায় পড়ে যে সমস্ত বাচ্চারা আর প্রাইমারিতে পড়ে যে সমস্ত বাচ্চারা, সব বাচ্চার মা সমান? এটা তো বলবার গেলেই তো কবি হুজুর আবার গুমুর ফাঁস করে দিল। একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার, না বাপের দরকার? ভালো বাপের দরকার, ভালো মায়ের দরকার। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করবেন। কারণ ফাতেমার সম্পর্কে ঘোষণা হয়েছে, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাত ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। তাকে আল্লাহ খুশি হয়ে একটা ডিগ্রি দিয়েছে, জোহরা। ডিগ্রির নাম কি? জোরেখার নাম কি? এখন মেয়েরা সেই ফাতেমার কাছে একটু তালিম নিবে। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী কেমনে হলো, এইটা জানার জন্য, দেখার জন্য কতগুলা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু ফাতেমার বাড়ির দরজা বন্ধ। মেয়েরা চিন্তায় পড়ে গেল, ফাতেমার সঙ্গে আমরা দেখা করব, কিন্তু দরজা বন্ধ, কেমনে দেখা করি? এমন সময় দেখে দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। বাচ্চারে ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই ফাতেমার ছেলে। বাজান, আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, তুমি কি তোমার মায়ের সঙ্গে আমাদের একটু দেখা করার ব্যবস্থা করবা? হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নেই, যাচ্ছি। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দিয়া হোসাইন যাচ্ছে মায়ের ঘরের দরজায়। কিন্তু ফাতেমা যে ঘরে থাকে, ওই ঘরের নাম হলো অন্দরমহল। জোরে বলেন, কি মহল? অন্দরমহল বোঝেন? ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হুজুর অন্দরমহল সম্পর্কে একটু আমাদের ব্যাখ্যা করেন। ইমাম গাজ্জালি বললেন, অন্দরমহল মানে কবর। অন্দরমহল মানে কবর। সমস্ত ছাত্র বলে, হুজুর কবর অন্দরমহলের সঙ্গে তুলনা কেমনে করলেন? ইমাম গাজ্জালি বলেন, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশটা ধরে যারা কবরের মধ্যে নামাতে পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢোকার হুকুম পাবে। আপনার বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশ ধরে কবরে কারা কারা নামাবার পারবে? চাচাতো ভাই, কথা কওয়া লাগবে, পারবে? ফুফাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, এতক্ষণ খালি না না খোলেন, তাহলে এইগুলো মরদ অন্দরমহলে ঢুকতে পারবে না। মায়েরা শোনেন, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য পর্দা। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা অন্দরমহলে, হোসাইন এক ঘর উপেক্ষা করে যখন মায়ের ঘরের দরজায়, যে ঘর নেওয়ায় হোসাইন মায়ের দরজায়, সেই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। হযরত আলী কি পড়তেছে? আল্লাহর কোরআন। আর হোসাইন ওই ঘরের মধ্যে দৌড়ে গিয়ে মায়ের দরজায়, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বলেন, হোসাইন বাহিরে খেলাধুলা বাদ দিয়ে তুমি হঠাৎ তোমার মায়ের ঘরের দরজাত কেন? এখান থেকে কি ফতোয়া নিলেন? কারণ বাবা যতই ইবাদত করুক, কোরআন পড়ুক, আর যাই করুক না কেন, তার সন্তান যদি কোনো অন্যায় করে,
তাহলে অন্তত কোরআন তেলাওয়াত বাদ দেওয়া হলো সন্তানকে সাইজ করা দরকার। জোরে কোন ঠিক কি না? আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, কিন্তু আপনার সন্তানগুলো কি করতেছে? আমাদের এলাকায় কোনো মুরগি হাট যখন হেরে যায়, সন্ধ্যেবেলায় কিন্তু মেয়েরা ঘরের মধ্যে খোঁজে আমার মুরগি ঠিক মতো উঠলো কিনা, আমার হাঁসগুলো ঠিক মতো উঠলো কিনা। গরু ছাগল সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘরে দেখে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। তাহলে আপনি মুরগি হাঁস যদি সন্ধ্যার সময় খুঁজতে পারেন, গরু ছাগল যদি সন্ধ্যার সময় আপনি দেখতে পারেন, তাহলে এখন রাত 12টা বাজতেছে, আপনার সন্তানগুলো কি করতেছে? এরা কি মুরগি হাঁসের চাইতে গরু ছাগলের চাইতেও নাকি দাম কম? এদেরকে একটাবার আপনি খোঁজ নিলেন না? জোরে কোন কথা ঠিক কি না? আপনার ছেলে খারাপ এমনি হবে? আপনি গরু ছাগলের ব্যাপারে সজাগ, মুরগি হাঁসের ব্যাপারে সজাগ, কিন্তু আপনার সন্তানকে আপনি কার নামে ছেড়ে দিচ্ছেন? বর্তমান সময়ে আল্লাহর নামে বিসমিল্লাহকে ছেড়ে দিচ্ছেন। বর্তমান সময়ে আপনার ছেলেকে একটু যদি বিয়া খেয়ালে রাখেন, ওই যে কখন কোন প্যাচের মধ্যে পড়বি বুঝতে পারছেন? আপনার মনে করতেছে হুজুর আমি তো নামাজ পড়ি রোজা করে আমার ছেলে যা হোক। তাই তাই আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? কেবারে চাচাই দে